আসো তাবাসুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি গ্রামীণ ব্লগ ভিডিও শুরু করতেছি। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখন প্রায় রাত ৮টা বাজে। তো এখন হচ্ছে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। ওই বাড়িতে কিন্তু দিনের বেলায় যাওয়ার কথা ছিল। তো অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আর দিনে যেতে পারি নাই। পরে ভাবছিলাম যে যাবই না, কিন্তু তাবাসুমের আব্বু এসে বলতেছে আমি যাব, তোমরা যেও না। পরে আমি ভাবলাম যে না, আমরাও যাব। তো ওরা ঘুমিয়েছিল, আর ঘুম থেকে উঠিয়ে ওদেরকে রেডি করে নিয়ে আসলাম। তো এই তো যাওয়ার পথে খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশের রেস্টুরেন্ট দেখে তাবাসুমের আব্বু বলতেছে চলো এখানে আমরা কিছু খেয়ে নেব। তো আমি বলতেছি যে ঠিক আছে চলো, কিন্তু ছোট বাচ্চা নিয়ে যে আমরা রাতের বেলা বাড়িতে যাচ্ছি, এখানে নাস্তা করতে লেট হয়ে যাবে। তো তাহলে নাস্তা আমরা বাড়িতেই নিয়ে যাই। পরে হচ্ছে তাবাসুমের আব্বু এখানে চিকেন এবং নান রুটি কিছু নাস্তা নিয়ে নিল। তো আমরা বাড়িতে চলে গেলাম। বাড়িতে এসেই তাবাসুমের আব্বু খুবই ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে, আর মেয়েকেও ঘুম ভাঙানোর জন্য সেই চেষ্টা। তাবাসুমকে ঘর থেকে কোলে করে নিয়ে আসলো আর এনে বলতেছে দেখো আমাদের পেঁপে গাছে অনেক বড় একটা পেঁপে পাকছে, আমরা এটা পাড়বো। তো এইদিকে মেয়েরও কিন্তু ঘুম ভেঙে গেল। এই পেঁপে গাছটা কিন্তু অনেক বড় লম্বা হয়ে গেছে, আমাদের ঘরের চালের উপরে উঠে গেছে। তো বাপ মেয়ে কিন্তু দেখুন আপ্রাণ চেষ্টা করে পেঁপে পাড়তেছে। বাপ মেয়ে অবশেষে সফল হয়েছে। এই পেঁপেটা পাড়ার জন্য তাবাসুমের আব্বু তাবাসুমকে অনেক কষ্ট করে এই যে ঘরের চালের উপরে উঠাইছে, আর মেয়ে দেখুন কত খুশি হয়েছে, পেঁপে হাতে নিয়ে কি যে আনন্দ করতেছে। এই পেঁপেটি দেখতে যেমন খুবই সুন্দর, গাছে ভালোভাবে পেকেছে, তেমনি খেতেও কিন্তু অনেক মিষ্টি হয়েছে। আসলে কি কষ্টের ফল সব সময় মিষ্টি হয়, তাই না? অনেক সময় দেখা যায় কি আমরা শুধু কষ্ট না করে মিষ্ট ফলটাই খেতে চাই, আর সেই মিষ্ট ফলটা যদি আমরা না পাই তো আমরা হতাশ হয়ে যাই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগও করে দিতে পারেন। আমার শ্বশুর এখানে বসে আছে, আর তাবাসুম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে পুকুরে জাল দিয়ে মাছ ধরতেছে। তো আমরা যখনই কিন্তু বাড়িতে যাই তখনই মাছ ধরা হয় পুকুর থেকে, আমরা ওগুলো বাসায় নিয়ে আসি। আর আমাদের মাছ অত বেশি কেনা লাগে না বাজার থেকে। এই তো জেলেদের মাছ ধরাটা কিন্তু আমি ভিডিওতে রেখেছি, জানি না আপনাদের থেকে কেমন লাগে, আমার থেকে তো বেশ ভালোই লাগতেছে। আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো প্লিজ আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মেয়েটি কিন্তু জেলেদের এই মাছ ধরা খুবই মনোযোগের সহিত দেখতেছে, ওর ভীষণ ভালো লাগতেছে। আমি তো ওর দেখা দেখে যেন আমি ছোটবেলায় ফিরে গেছি। আমাদের বাড়িতে যখন এইভাবে জেলেরা মাছ ধরতো তখন আমিও খুব দৌড়ায় দৌড়ায় দেখতাম, আমার থেকেও কিন্তু খুবই ভালো লাগতো। তো এই যে দেখুন মাশাআল্লাহ অনেকগুলাই মাছ পেয়েছে, খুবই সুন্দর। এগুলো হচ্ছে সম্পূর্ণই তাজা। মাছ ধরা শেষ হওয়ার পরে আমি মাছের গায়ে যে অনেকগুলো ময়লা লেগে আছে, তো আমি অল্প অল্প করে মাছ বালতির মধ্যে নিয়ে পানি দিয়ে এই মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এরকম বড় সাইজের কিছু মাছ ছিল, তো আমি এগুলো সবগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপরে আবার ছোট ছোট কিছু মাছও আছে।
এই তো আমি ছোট মাছগুলোর গায়ে থেকেও ময়লা ধুয়ে ফেলে দিয়েছি আর এগুলো আমি এখন কেটে নিব আর রান্না করব। ছোট মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে এসেছি আর এইদিকে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। তো আজকের মতো রান্না করতে করতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।